হ্যালো, নমস্কার নমস্কার। আমি নরেন্দ্র গোবর বলতেছিলাম। আপনি কে বলছেন? দয়া করে পরিচয় দিয়ে তারপর কথা বলেন, বুঝছেন? কে বলছেন আপনি? হ্যালো। নমস্কার নমস্কার, চাওয়ালা থেকে প্রেসিডেন্ট। আরে, যে হাতে ওই নোংরা চায়ের কাপটা নেবার কথা ছিল সেই হাতে জনগণ দেশ তুলে দিছে। তার মানে বুঝেন দেশের কি অবস্থা হবে। বাবা, মানে কে 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 আপনি? কে আপনি? এত বড় অপমান, এত বড় অপমান! আমি কিন্তু এই যে এর শেষ দেখে ছাড়বো। এই 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 নাম্বারটা ট্র্যাক করো তো। কে এটা কে ফোন করেছে? তোর বেটা, আমি রাহুল গান্ধী বলতেছি। রাহুল গান্ধী, আর বেশি কথা বলিস না জোরে জোরে, তাহলে হেঁট অ্যাটাক করবে ওইখানে, বুঝছিস? বয়স হয়ে গেছে তোর। আর মানুষের ব্রেন ওয়াশ করা বাদ দে। আমি মানুষের ব্রেন ওয়াশ করি না। মানুষ আমাকে ভালোবেসে পুজো করে। এখন মানুষ ভগবানকে ছেড়ে আমার পেছনে আসে। এখন মানুষ আমার ছবিতে মানুষ ফুল চড়ায়, দুধ দিয়ে, মধু দিয়ে, লাড্ডু দিয়ে পুজো করে। বেশ ভালো কথা, হিন্দুদেরকে আয়ত্তায় আনাচ্ছেন, বেশ ভালো কথা। কিন্তু হিন্দু আর মুসলমানদের মধ্যে যে দ্বন্দ্ব সৃষ্টি করে দিচ্ছেন, এটা কি ঠিক? ধর্ম ধর্মের জায়গায়। মনুষ্যত্ববোধ বলতে একটা কথা আছে, সেই মনুষ্যত্ব বলতে কি আপনার মনে কিছু নাই? কই, আমরা তো মুসলমানদেরকে ভালোভাবেই থাকতে দিছি, কোনো তো সমস্যা নাই। বিজেপি কখনো মুসলমানদের উপর কোনো দিনও ওই ইয়ে করে না, মানে টর্চার করে না। কলকাতার মধ্যে যখন মমতা ব্যানার্জি হেরে গেল আর বিজেপি জিতে গেল, তখন তার পরের দিন কি বাচ্চা পর্যন্ত হুজুরদেরকে টোল করে, মসজিদের ভেতর গান বাজানা, এসব কি? বাবা না, মানে ওগুলা আমাদের অন্ধভক্ত আছে কিছু, তা বেশ করেছে, ভালো করেছে, তাতে কি হয়েছে? তাতে তো কোনো সমস্যা নাই। আর হিন্দুস্তানে এসব এগুলা চলে না। হিন্দুস্তান করবেন না। দেশটা কি আপনার বাপের টাকা দিয়ে কেনা, নাকি দেশটা আপনার বাপের পৈতৃক সম্পত্তি যা আপনার ইচ্ছা মতো দেশ চলবে? দেশের নাগরিক যদি ভালোভাবে না থাকতে পারে, সে দেশে কোনো মূল্য নেই আপনার মতো সরকারের। আপনার মতো সরকার চায় শুধু হিন্দুরা বসবাস করুক। মুসলমানরা কোথায় যাবে? তারা কি এ দেশের নাগরিক না? দেশের নাগরিক হলে হবে না। আমাদের দেশে শুধু হিন্দু থাকতে হবে। আর মুসলমানরা যদি থাকতে চায় তাহলে আমাদের কথা মতো চলতে হবে। আমরা যা করতে বলবো তাই করবে। মুসলমান ধর্ম আর হিন্দু ধর্ম এক নয়। ওদের কালচার আলাদা, ওদের সিস্টেম আলাদা, ওদের খাওয়া দাওয়া আলাদা, আমাদের খাওয়া দাওয়া আলাদা, আপনার খাওয়া দাওয়া আলাদা। তো একসাথে সবগুলো যদি ঘোলমেল করেন তাহলে কি চলবে? এত কথা বুঝি না। মুসলমান থাকতে গেলে আমাদের ইশারায় নাচতে হবে, আমাদের কথা মতো চলতে হবে, আমরা যা বলবো তাই করতে হবে। যদি এ কথায় রাজি থাকে মুসলমানদের উপর কোনো কিছুই করা হবে না। ইন্ডিয়ার মধ্যে তারাও নাগরিক, আর ইন্ডিয়ার নাগরিক ইন্ডিয়াতে থাকতে পারবে না, এটা কোন ধরনের স্বাধীনতা? এটা 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 ঠিক না। এদিন আর বেশি দিন নাই আপনার পতন হওয়ার, এই আর কয়েকদিন আছে মাত্র। জনগণ যখন টের পাবে ব্রেন ওয়াশ করছেন, আপনি উগ্রবাদীদেরকে উস্কায়া দিয়ে তাদেরকে এরকম টর্চার হেনস্থ করতেছেন, সেদিন আপনি টের পাবেন কত ধানে কত চাল। পালানোর জায়গা পাবেন না, ঠিক হাসিনার মতো। না না, আমার পালানোর জায়গার অভাব আছে নাকি? আমি টুপ করে আমেরিকা যাব, নাহলে রাশিয়াতে গিয়ে বসে থাকবো? কোনো প্যারা আছে? আমাকে জনগণ কখনো এরকম করে বের করে দেবে না। সময় হোক, টের পাবেন। আর কিছুদিন যাক। যে উগ্রবাদী শুরু করে দিছেন, কলকাতার মধ্যে মুসলমানদের যে অত্যাচার করতেছেন, এটা 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 সহ্য করবে না, উপরওয়ালা সহ্য করবে না। রাহুল গান্ধী, আমি ফোনটা রাখলাম। তুমি হিন্দু মানুষ, আমাদের পক্ষ নিয়ে কথা বলবা, তা না তুমি মুসলমানদের পক্ষ নিয়ে কথা বলতেছো। ধ্যাৎ, ধিক্কার জানাই। প্রত্যেকটা ধর্মকে সম্মান করতে হবে, আর সম্মান করা উচিত। এই জ্ঞানটা আমার মধ্যে আছে বিধায় আমি এসব বলতেছি, আপনার মধ্যে নাই। আপনার মধ্যে কি আছে জানেন? চা বিক্রি করা। কথায় আছে না যে গরিবের ছাওয়া গঙ্গালো তোটে, উটকি কুটকুটায় মনে মনে হাসে।